আসসালামু আলাইকুম। সো লাস্ট এর সেশনে বিগত সেশনে আমরা দেখেছি কিভাবে হচ্ছে আপনার এরকম একটা প্রজেক্ট ট্যাব সেকশন, দেন হচ্ছে ব্র্যান্ড লোগো সেকশন, দেন হচ্ছে প্রসেস সেকশন অ্যান্ড হচ্ছে এই কন্টেন্ট সেকশন অ্যান্ড এফএকিউ সেকশন বানাতে হয়। সো আজকে আমরা দেখব কিভাবে এই টু কলাম কার্ড লেআউট প্লাস এই স্লাইডার, এই ফর্ম অ্যান্ড হচ্ছে ফুটারটা বিল্ড করতে হয়। ওকে, সো চলেন শুরু করি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে লেয়ার স্ট্রাকচার ঠিক আছে কিনা। ওকে, আমরা কলাপস করে নিলাম। আচ্ছা, তাহলে আমরা একটা কি করি, আমরা একটা সেকশন নিই। আচ্ছা, ওকে, সো আমরা এটাকে বলতে পারি সি সেকশন কার্ডস, রাইট? সো কার্ডস। সো এখন আমরা দেখি এটার স্পেসিংটা কি। আচ্ছা, আপনারা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন তো না? 87/100। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, গুড। 87/100, রাইট? সো আমরা ফার্স্ট দিলাম 87/100। ওকে, অ্যান্ড হচ্ছে লেফট সাইড রাইট সাইড আমরা কি করব, একটা ডিফল্ট প্যাডিং দিয়ে রাখবো, রাইট? দেন আমরা একটা কি করলাম, একটা ডিপ নিলাম। এখন আমরা দেখি যে এটার ম্যাক্স উইথ আমাদের কত দিতে হবে। সো গ্রুপ করলাম, গ্রুপ করে দেখলাম দে আর 948, রাইট? সো আমরা একটা র্যাপার নিব। সো 948 কি আমাদের আছে? না, 948 990 আছে। সো আমরা এখন ওটাকে ডুপ্লিকেট করব। সো 948। সো আপনারা ডুপ্লিকেট কনসেপ্টটা তো ক্লিয়ার, রাইট অনিক ভাই? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, ডুপ্লিকেট কি এক্স্যাক্টলি করে এটা আপনি কি একটু এক্সপ্লেন করতে পারবেন? প্রথমে যেই এক্সিস্টিং ক্লাসটা আছে ওইটারে নেওয়ার পরে ওইখানে মানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে ডুপ্লিকেট করে ওইখানে নিউ নেম দিব। আচ্ছা, ডুপ্লিকেট করার মানেটা হচ্ছে কোনো একটা ক্লাসের মধ্যে এক্সিস্টিং যে ক্লাসগুলো, যে মানে স্টাইলগুলো আছে, জাস্ট ওই স্টাইলগুলোই নতুন ক্লাসের মধ্যে আনা, তাই না? এবং নামটা জাস্ট চেঞ্জ করা। হ্যাঁ হ্যাঁ ঠিক নেই? প্রপার্টিজ গুলা থেকে যাবে সাথে নতুন। এক্স্যাক্টলি। দেন চাইলে আমরা পরবর্তীতে প্রপার্টিগুলো একটু চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এখন হইলো, দেন আমরা কি করলাম, একটা গ্রিড নিলাম, রাইট? সো আমাদের কি করতে হবে, টু কলাম গ্রিড, কোনো রো নাই, তো আমরা কি করব, রোটা ডিলিট করে নিব। আচ্ছা, সো এখন আমাদের স্পেসিং দুইয়ের মধ্যে কত, 60, রাইট? সো আমরা স্পেসিংটা দিলাম কলাম, গ্রিড কলাম স্পেসিং। ওকে, সো এখানে আমরা কি বললাম, সি সেকশন কার্ডস গ্রিড, রাইট? সো যখনই আমরা কোনো কিছু বানাবো আমরা চেষ্টা করবো যেন সব কিছুতে আমরা একটু স্পেসিফিক হই, রাইট? সো এইটাতে আমরা কি করছি, ওকে, সো আমরা ওকে, সো আমাদের এখন কি করতে হবে, একটা ইমেজ নিতে হবে, রাইট? সো কার্ড ইমেজ। সো আই থিঙ্ক আমরা কি হিসেবে এক্সপোর্ট করছি ওগুলো। ও ওকে, গট ইট। আচ্ছা, ওকে, সো ফার্স্ট কি করতে হবে, এই যে দেখেন এই যে ইলাস্ট্রেশনগুলো আছে না, ইলাস্ট্রেশনের পেছনে ব্যাকগ্রাউন্ড আছে না, আমরা কিন্তু ফুলটাই কিন্তু অ্যাট দ্য সেম টাইম এক্সপোর্ট করি নাই। সো আমরা কিন্তু চাইলেই এই যে ইমেজটা আছে এখানে, এটাকেও কিন্তু এক্সপোর্ট করতে পারতাম। ওকে, বাট আমরা কি করছি, আমরা শুধুমাত্র এই যে এই পার্টটা আর এই পার্টটা এক্সপোর্ট করছি। সো কি আমরা এখন কি করব, সো এখানে একটা ডিপ নিব, দেন এই ডিপের ভেতরে আমরা কি করব, একটা ইমেজ নিব, রাইট? সো এখন আমরা বললাম কার্ড। সো এইখানে একটা কার্ড, কার্ড এসভিজি 2 আছে, রাইট? সো এইটা না, সো আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে দিস ওয়ান। এই ইলাস্ট্রেশনটা আমাদের এখন লাগবে। সো এখন এই ইলাস্ট্রেশনটা সেন্টারে আছে এবং এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? সো এই যে ইলাস্ট্রেশন, এর উপর নিচে স্পেসিং কত, 32 বা 33, রাইট? এখন এই ইলাস্ট্রেশনের উপর নিচে কত দেখি তো। আচ্ছা, মোটামুটি 41/40, রাইট? সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের আগে দেখতে হবে যে এখানে হাইটটা কত। এখানে হাইট আছে 444, সরি 217, রাইট? সো আমরা কি করলাম, এই যে কার্ড ইমেজ ব্লক, রাইট? সো এটাকে আমরা নিলাম, এখানে আমরা বলতে পারি মিনিমাম হাইট ইকুয়াল টু 217, রাইট? সো আমরা এখন এটাকে যদি সেন্টার করতে চাই ইমেজটাকে, তাহলে আমরা কি করব, জাস্ট ফ্লেক্স বক্স ইউজ করব, রাইট?
অ্যান্ড এখন আমরা জাস্ট চারপাশে রেসপন্সিভ করার জন্য একটু ইয়া দিলাম, যাতে যখন আমরা ছোট স্ক্রিন করি তখন যেন এইটা একটা পর্যায়ে একদম ঘেঁষে না যায়, রাইট? সো আমরা এটা করলাম। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিব এখন। ওকে, সো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। সো আমরা আমাদের লেআউট পাইছি। এখন পরবর্তীতে আমাদের এটা আসলো, দেন আই থিঙ্ক আই হ্যাভ ডান এ মিস্টেক। ওকে, সো এই সবগুলা এই কার্ড ব্লকটা আসলে ইয়াতে যাবে। হোয়াট দ্য এই একটা ডিভের ভেতরে যাবে। ওকে, যেটাকে আমাদের নাম দিতে হবে যে সি সেকশন কার্ড গ্রিড। এখানে বলা উচিত ছিল সি সেকশন কার্ডস গ্রিড কার্ড, তাই না? সো এর ভেতরে সো কার্ডের ইমেজ ব্লক এন্ড নিচে আসতেছে নিচে আসবে কি কার্ড ইনফো ব্লক, রাইট? সো এটা ফার্স্টের ছিল ইমেজ ব্লক, দেন হচ্ছে ইনফো ব্লক। আচ্ছা, এখন আমরা দেখি এই ইনফো ব্লক আমাদের উপরে 42 পিক্সেল, তারপরে লেফট সাইডে 50, তারপরে নিচে 40, রাইট? সো আমরা এখন দেখি উপরে 42, নিচে 40, লেফট সাইডে কত ছিল 50, রাইট? আর হচ্ছে রাইট সাইডে অনেক বেশি, রাইট? 153। তো সেই ক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে এইখানে আমরা 50 পিক্সেলই দিব, বাট এর ভেতরে আমরা অন্যান্য যে কন্টেন্টগুলো আছে না, আর একটা ডিপ নিব এবং ওই ডিপটাকে আমরা ম্যাক্স উইথ দিব 291। ওকে, কেন দিব? তাহলে কি ওরা হচ্ছে অনেক মানে ছোট স্ক্রিনে যে ব্রেক করবে। এখন যদি আমি এটা স্পেসিং 103 দেই, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি লেআউট ভাঙা শুরু করবে, বা লেআউট ভাঙা মানে প্যারাগ্রাফের টেক্সটগুলো নিচে লাইনে চলে আসা শুরু করবে। ওকে, যেমনটা আমি আপুকে কিছুক্ষণ আগে এক্সপ্লেন করতেছিলাম। সো আপু, আপনি চাইলে এটা কিন্তু পরবর্তীতে টাইম পাইলে আপনি ভাইয়াকে এক্সপ্লেন করতে পারেন। আচ্ছা ভাইয়া। ওকে, সো এখন আমরা নিলাম টেক্সটগুলা, দেন আমরা প্যারাগ্রাফ আসবে। আচ্ছা, আপনার কি মনে হয় না এই স্টাইলগুলো কাইন্ড অফ ফ্যামিলিয়ার মনে হইতেছে, এই যে ব্লকের যে স্টাইলগুলো আছে? কেন বলেন তো? আমরা কি এরকম কোনো লেআউট আগে করছি? ও না, এটা অন্য প্রজেক্টে করছি, সরি। আচ্ছা, ওকে। আচ্ছা, সেটা আসলো। সো অ্যান্ড রিড মোর। সো আরেকটা কি হবে আমাদের? টেক্সট লিঙ্ক, রাইট? সো টেক্সট লিঙ্ক রিড মোর। সো এখন আমরা আস্তে আস্তে দেখি তাদের সাইজিংগুলো ঠিক আছে কিনা। সো এখানে সাইজ দেওয়া আছে আপনার 30/34, রাইট? সো এখানে আমাদের আছে 40/52। সো আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে, রাইট? সো 30/34। ওকে, দেন টেক্সট প্যারাগ্রাফ 16-24, দ্যাটস পারফেক্ট। মাইনাস ওকে, রিড স্পেসিং কত? না, রিলেট স্পেসিংটা চেঞ্জ করতে হবে। লেটের স্পেসিং এখানে বেশি, রাইট? সো কম। সো এটাকে আমরা লেটের স্পেসিং চেঞ্জ করি। দেন বটম স্পেসিং মার্জিন বটম 30, রাইট? 30। টপটা দিতে পারি 13। আচ্ছা, সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিন্তু এই টাইটেলে হিডিং এর মধ্যেও বটম মার্জিন বটম দিতে পারতাম, বাট আমরা কিন্তু যেহেতু এই প্যারাগ্রাফেই যেহেতু অলরেডি মার্জিন বটম দিছি, সো ওটাতে মার্জিন টপ দিলে অর্গানাইজ, রাইট? সো না, এই এলিমেন্টে মার্জিন টপ আছে, মার্জিন বটম আছে, দ্যাট ইজ অর্গানাইজড, রাইট? সো এখন এটার কালার দেখি, কালারটা ঠিক আছে কিনা। সো কালারটা অলরেডি ব্ল্যাক, রাইট? সো দ্যাটস পারফেক্ট। সো এখন আমরা ঠিকভাবে নামটা দিই। সো এখানে বললাম যে কার্ড ইনফো ব্লক টাইটেল, রাইট? সো পরেরটাকে আমরা কি বলবো? কার্ড ইনফো ব্লক টেক্সট। এন্ড এটাকে কি বললাম? বলবো যে কার্ড ইনফো ব্লক টেক্সট লিংক। আচ্ছা, এখানে দেখেন
এখানে আমরা বললাম কার্ড ইনফো ব্লক টেক্সট লিঙ্ক, রাইট? এই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম কি বলেন তো, আমরা কিন্তু এটা পরবর্তীতে ইউজ করার চিন্তা করতে পারবো কম, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা টেক্সট বলতে লিঙ্ক। পারি যে টেক্সট লিঙ্ক, রাইট? তাহলে হবে কি, আমরা কিন্তু পরবর্তীতে এই ক্লাসটা আমাদের মনে থাকবে যে না টেক্সট লিঙ্ক নামে একটা ক্লাস আছে আমাদের, ওটা আমরা ইউজ করতে পারি এখানে, রাইট? সো ব্ল্যাক, দেন হচ্ছে মিডিয়াম 16 21, রাইট? সো কত ছিল, 16 21 16 21 ব্ল্যাক, দেন মিডিয়াম, লেটেস্ট স্পেসিং আছে this one, okay. Okay, so I think we are good. So আমরা আমাদের লেআউট পেয়ে গেছি, রাইট? সো এখন আমরা কি করব, জাস্ট এই কার্ড সেকশনটাকে করব। আচ্ছা, এখন এইটাতে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে এবং ইলাস্ট্রেশনটা চেঞ্জ হবে, সো ইলাস্ট্রেশনটাকে চেঞ্জ করে ফেলি। সো এই যে ইলাস্ট্রেশনটা আসলো, সরি দিস ইজ দ্য রং ওয়ান। আচ্ছা, তো দেন এই কার্ড ইমেজ ব্লক, এটাকে আমরা কি বলবো, জাস্ট একটা কম্বো ক্লাস অ্যাড করবো 2, যেহেতু জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, রাইট? সো আমাদের এত প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, বাস উই আর গুড। দেন আমরা কি করব, আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, ওকে। সো এখন দেখেন যে এইখানে কত স্পেসিং ছিল, 50। আচ্ছা, so redefine 30 34 30 34, লেটার স্পেসিং ঠিক আছে কিনা দেখি। ইয়েস, সি এইখানে এই লেআউটে কিন্তু ব্রেক করে নাই, তাই না? বাট দেখেন এইখানে কিন্তু ঠিকই ব্রেক করছে, কেন? লেটার স্পেসিং কম বেশি ছিল তাই, ওকে। আর এখন আমরা দেখি লেফট সাইড রাইট সাইডে স্পেসিং ঠিক আছে কিনা। তার মানে কি পারফেক্টলি আমরা যদি ওই লেটার স্পেসিংটা না পাই, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা। সাইজ 30 34 30 বাই 34, বাট তারপরে ওটা হচ্ছে না কেন, আমরা 60 ইউজ করছি, রাইট? সো 60, দ্যাটস ফাইন, তারপরে ওটা প্রবলেম করতেছে কেন? আচ্ছা, সো আমাদের এইখানে যে স্পেসিংটা ছিল 103, রাইট? সো আমরা যদি 103 দেই, তারপরেও কিন্তু এই লেআউট কিন্তু প্রবলেম হওয়ার কথা না, কেন? মানে এইখানে যে পরিমাণ স্পেসিং সে পাচ্ছে, তারপরেও কেন স্পেস, ওয়াই? weird. 50 42 font size, line height, letter spacing, অদ্ভুত ব্যাপার। হাইট নিয়ে প্রবলেম হইতেছে নাকি? না না, হাইট নিয়ে না, জাস্ট লেটার স্পেসিং ঠিক করলেই হয়ে যাবে। ভাই প্যাডিং ঠিক আছে? প্যাডিং ঠিক আছে, কারণ আমাদের লেফট সাইডের প্যাডিং, রাইট সাইডের প্যাডিং, উপর নিচে সব জায়গায় প্যাডিং আমরা কিন্তু ঠিক করছি। এখানে যদি আমরা দেখি এই কার্ডটার মেইন উইথ হইতেছে 442, সো আমরা কি এক্স্যাক্টলি 442 পাইতেছি, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, আমরা তো এক্স্যাক্টলি পারফেক্টলি পাইতেছি, তারপর আমাকে এত লেটার স্পেসিং কমাইতে হলো। সো এইরকম সিচুয়েশন যদি আসে, তাহলে করার কি আছে জানেন? জাস্ট আপনারা কি করবেন, এই যে দেখেন কলাম গ্যাপটা আছে না, কলাম গ্যাপটা 4 পিক্সেল বা 5 পিক্সেল কমাই দিবেন, ওকে। সো এখানে কলাম গ্যাপ আছে এখন 60, সো আপনারা 56 করে দিবেন। অ্যান্ড এটা কিন্তু ডিজাইনারের সাথে কথা বলতে হবে যে এই সিচুয়েশন, ওকে। আদারওয়াইজ সে বলতে পারে যে দেখো এরকম একটা সিচুয়েশন, তোমার স্পেসিং এখানে দুইটা ব্লকের মধ্যে 60 হওয়ার কথা ছিল, বাট তুমি 56 দিছো কেন, রাইট? তখন আপনি এক্সপ্লেইন করতে পারবেন, এবং এটা কিন্তু আপনার
কথা বলতে হবে সবার সাথে। ওকে, সো দেখেন এক্স্যাক্ট যে লেটার স্পেসিং এখানে হওয়ার কথা সেই লেটার স্পেসিং দেওয়ার পরেও কিন্তু এটা ব্রেক করতেছে। সেই ক্ষেত্রে আমাদের একটাই সলিউশন হচ্ছে, এটা হচ্ছে লেটার স্পেসিং কমাইতে হবে। দেখেন 30 দিলেও হবে কি না, তারপরেও হচ্ছে না। ওকে, দ্যাটস উইয়ার্ড। তাহলে সলিউশন একটাই, সেটা হচ্ছে লেটার স্পেসিং কমানো। অথবা আরেকটা জিনিস করা যেতে পারে, আমাদের যে এই যে দুই পাশে যে লেআউটটা আছে, দুই পাশে এটার স্পেসিংটা আমরা কমাইতে পারি। যেমন আমরা বলতে পারি 35 বা 40 দিতে পারি, বা আমাদের এখানে 103 এর জায়গায় আমরা বলতে পারি 60। তারপরেও তো এটা, wait that's weird. তো এত দূর পর্যন্ত যাচ্ছেন না, then why? Oh I see, now I know why. আচ্ছা দেখেন এখানে একটা ম্যাক্স উইথ দেওয়া আছে না, এই ম্যাক্স উইথ এ হইতেছে আসল কালপ্রিট। ওকে, সো ম্যাক্স উইথটা উঠাই দিলেই আমাদের প্রবলেম সলভ। ওকে, সো এটা হইতেছে ডিবাগিং। অনেক সময় আমরা অনেক কিছু করি যেটা হয়তো মেক সেন্স করতেছে না। সো কার্ড ইনফো ব্লক ইনার, ওয়েট ওয়েট, আচ্ছা ওকে। সো এখন আমাদের পারফেক্ট ইয়ে চলে আসছে, তাই না? এখন পরবর্তী সেকশন আমাদের কি, আমাদের এই স্লাইডার সেকশন, তাই না? আচ্ছা আমরা স্লাইডার সেকশনটা দেখি। সো আমরা এটা তো পারফেক্ট লেআউট পেয়ে গেছি, তাই না? সো উই আর গুড উইথ দ্যাট। সো এখন আসলো আমাদের সেকশন স্লাইডার, তাই না? সো সি সেকশন স্লাইডার। সো আমাদের দেখি আমাদের উপর নিচে স্পেসিং কত। ওকে, এখানে কি আমাদের কোনো স্পেসিং, আমাদের কিন্তু এই বক্সগুলোর মধ্যে একটা শ্যাডো ছিল, সি শ্যাডো। সো আই থিঙ্ক উই হ্যাভ টু ইউজ দ্যাট শ্যাডো। সো এখানে আমাদের মেইন কার্ড হচ্ছে সি সেশন কার্ড, গ্রিড কার্ড। ওকে, সো আমরা এই যে পেজ স্টাইলে যাব, দেন এখানে যাই আমরা এটা আপাতত রাখলাম, দেন আমরা ক্লাসটা নিয়ে আসব। সো ক্লাসটা নিয়ে আসলাম। সো আমরা এখন কি করব, ওকে সো আমরা জাস্ট বক্স শ্যাডো দিয়ে দিলাম। ওকে, আচ্ছা সো এখন সেকশনে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আবার দেখেন এখানে স্পেসিংটাও আবার দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইটা একটা গ্রুপ, রাইট, সেকশনের গ্রুপ। সো এখন আমাদের জন্য সেটা যে সলিউশন হচ্ছে, এই যে এখান থেকে যে স্পেসিংটা আছে, এই স্পেসিংটা ওই উপরের দুইটা সেকশনের মধ্যে দিয়ে দেওয়া। তাহলে হবে কি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিতে সুবিধা হবে। ওকে, সো মানে আমি যেটা বলতেছি যে এখানে যে স্পেসিংটা ছিল 100, তাই না? এখন সেটা হয়ে যাবে হচ্ছে আপনার 200। ওকে, 200 দিলাম। ওকে, এখন আমাদের স্লাইডার, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। ওকে, দেন টপ স্পেসিং 100, বটম স্পেসিং 100, রাইট? সো টপ অ্যান্ড বটম 100। ওকে, সো দেন স্পেসিং দিলাম। এখন আমরা কি করতে হবে, আমাদের মেইন স্লাইডারে কাজ করতে হবে, তাই না? সো এখন দেখি যে এই যে দেখেন এইটার আমরা একটা ম্যাক্স উইথ একটা নিতে হবে, র্যাপার নিতে হবে, যে আমাদের এক্স্যাক্টলি র্যাপারটা কত হচ্ছে, রাইট? সো র্যাপারটা কত হচ্ছে, 1104। ওকে, সো এখন আমরা একটা ডি ব্লক নিব, দেন আমরা একটা র্যাপার নিব, তাই না? র্যাপার 1104 আমাদের কিন্তু অলরেডি আছে। সো
নতুন করে কোনো কিছু বানাইতে হচ্ছে না। ওকে, সো এখন আমরা কি করব, এখানে আমাদের এই যে টাইটেল র্যাপারটা আছে সেটা নিয়ে আমরা আগে দেখি যে এইরকম কোনো টাইটেল র্যাপারকে আমরা অলরেডি বানাইছি কিনা, তাই না, অন্য কোনো সেকশনে। আচ্ছা দেখেন, এই যে দেখেন টাইটেল র্যাপার বানাইছি আমরা এখানে। ওকে, সো এখন আমরা কি করতে পারি, এই সেম টাইটেল র্যাপার কি আরেক জায়গায় ইউজ করতে পারবো কিনা। সো টেস্টিমোনিয়াল, তাহলে আই থিঙ্ক আমরা পারবো। কিভাবে, এইখানে দেখেন। ওকে, আচ্ছা, সো এইখানে দেখা যাচ্ছে যে এখানে একটা টাইটেল র্যাপার আছে অলরেডি, রাইট। সো টাইটেল র্যাপার, সো ওয়াই নট আমরা এই টাইটেল র্যাপারটাই কপি করি। ওকে, কপি করে এইখানে আমরা পেস্ট করলাম। ওকে, সো জাস্ট আমরা এখন কি করব, আমাদের কন্টেন্টটা চেঞ্জ করে দিতে হবে। সবাই কি শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ শুনুন। ওকে, সো দেন আমরা কি করলাম, আমরা দিলাম টেস্টিমোনিয়াল, দেন আমরা কি বললাম, টাইটেলটা দিলাম হোয়াট আওয়ার ক্লায়েন্টস সে। ওকে, দেন আমরা কি করলাম, আমরা একটা প্যারাগ্রাফ লাগবে এক্সট্রা, তাই না। সো এখন আমরা এই জাস্ট প্যারাগ্রাফটা অ্যাড করে দিলাম। ওকে, এখন এইখানে যে আমাদের টাইটেল অ্যাবাউট টু টাইটেল র্যাপার আছে, এটা কিন্তু আমরা ডুপ্লিকেট করব, রাইট। সো অ্যাবাউট, এটা আমাদের কি হবে, সি সেকশন স্লাইডার টাইটেল র্যাপার। ওকে, সো আমরা এখন এই যে প্যারাগ্রাফ 16/28, রাইট, 16/28 এবং সব কিছুই পারফেক্ট। বাট আমাদের একটাই ডিফারেন্স কি, এখানে দেখেন এটা ম্যাক্স উইথ নিতে হবে, রাইট, এটা একটা সাইজ দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে দেখেন এখানে একটা র্যাপার নিয়ে নিছি না আমরা 320, সেখানে কিন্তু আমরা র্যাপারের সাইজটা কিন্তু বাড়াইতে হবে, এটা বাড়াইতে হবে 436 করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম 426, রাইট, ও সরি 436, সো 436, আর এটাকে বলতে হবে 436, রাইট। এখন এই যে আমাদের এখানে এখান থেকে এই যে আমাদের টাইটেল এটা স্পেসিং কত 20, রাইট। সো আমরা এই ক্ষেত্রে কি করব, এখানে কিন্তু আমরা অলরেডি একটা এস টু একটা স্মল একটা ইয়া দিয়ে দিয়েছি। সো এইখানে আমরা করতে কি পারি, এই যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা একটা ডিবের ভেতরে নিব আমরা। ওকে, সো দেন স্পেসিং এর জন্য আমরা কি করব, মার্জিন টপ ইকুয়াল টু 20 দিব। তাহলে হবে কি, প্যারাগ্রাফটাতে আমাদের কোনো স্টাইল অ্যাড করতে হইল না, রাইট। সো আমরা এখন এটাকে কি বলতে পারি, যে সি সেকশন স্লাইডার টাইটেল র্যাপার টেক্সট ব্লক, তাই না। বাট এটাকে টেক্সট ব্লক বলা দরকার না, টেক্সট বললেই হইলো, রাইট। সো এখন মার্জিন টপটা আমাদের 20 থাকলো। ওকে, সো এখন আমরা মেইন স্লাইডারটা তৈরি করি। আচ্ছা, সো মেইন স্লাইডারটা বানানোর আগে আমাদের কি বানাইতে হবে বলেন দেখি। আমাদের আগে এই কার্ডগুলো কিভাবে বানাইতে হয়, একটা কার্ডটা রেডি করতে হবে, তাই না। সো আমরা ফার্স্টে একটা কার্ড বানাই, কার্ডগুলো রেডি করি, দেন আমরা স্লাইডার নিয়ে চিন্তা করতে পারবো। ওকে, সো এখন আমরা একটা ডিপ ব্লক নিলাম। এখন এই ডিপ ব্লকটা দেখেন এখানে উইথ দেওয়া আছে 400, রাইট। সো উইথ আমরা দিলাম কি 400। আচ্ছা, ওকে, সো দেন আমাদের স্পেসিং কত, আমাদের এটা কি বলবো, এটার নাম দেব সি স্লাইডার কার্ড, রাইট। সো আমাদের স্পেসিং কত আসতেছে, উপরে টপ 32, লেফট 32, বটম 34 অ্যান্ড রাইট 35। ওকে, সো 32 then 34 then right side কত 35, রাইট। সো 35 আসলো। ওকে, সো এখন আমাদের এই যে কার্ড, এই কার্ডের টপে আমাদের কি আছে, আমাদের একটা ইমেজ আছে, আর আমাদের কি আছে, একটা নাম আছে, রাইট। সো আমরা এখন কি বলবো, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে ফার্স্ট। সো ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, এখন আমরা একটা ডিপ নিলাম। ওকে, সো ডিপটাতে আমরা এই যে ইমেজটা বসাবো। সো আমাদের এই ইমেজটা দেখে আছে কিনা। ওকে, সো এই যে ইমেজ। ওকে, সো এখন আমাদের এখানে একটা ইমেজ নিতে হবে ফার্স্ট, দেন আমরা একটা নামের জন্য টেক্সট নিব। সো ইমেজটা হচ্ছে এইটা,
অ্যান্ড আমাদের নামের জন্য আরেকটা কি নিতে হবে, আমাদের এটা H1 বা এই টাইপের কিছু জিনিস না, আমাদের নিতে হবে H4। ওকে, H4। আচ্ছা, নামটা দিয়ে দিলাম। ওকে ওকে, সো এই দুইটাকে যদি আমরা সেন্টার করতে চাই, রাইট, বা পাশাপাশি নিতে চাই, পাশাপাশি করে সেন্টার করতে, তাহলে কি করতে হবে, আমাদের ফ্লেক্স বক্স ইউজ করতে হবে, অ্যান্ড বলতে হবে সেন্টার, তাই না? এখন এই যে হিডিংটা, এখন দেখা যাচ্ছে এই হিডিং থেকে এই ইমেজের স্পেসিং 22, রাইট? সো আমরা এখন কি করতে পারি, আমরা বলতে পারি এইটাকে একটা ক্লাস দিলাম, সো সি স্লাইডার কার্ড ইমেজ, বা অ্যাভাটার এটাকে সচরাচর সবাই বলে। সো অ্যাভাটার ইজ লাইক মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা এখানে বলতে পারি যে মার্জিন, রাইট, 22, রাইট। দেন এই যে উপর থেকে এটার স্পেসিং কত, 24। সো আমরা এটাকে কি বলবো, এটাকে বলতে পারি সি স্লাইডার কার্ড টপ। সো আমাদের বটম স্পেসিং কত, 24। সো মার্জিন বটম আমরা দিব 24, রাইট? সো এখন আমাদের একটা প্যারাগ্রাফ আছে, সো আমরা এক্স্যাক্টলি প্যারাগ্রাফটা নিব সাইডের কার্ডের ভিতরে। সো প্যারাগ্রাফটা নিলাম, অ্যান্ড আমরা একটা প্যারাগ্রাফ দিলাম এখানে। ওকে, সো দেখেন এই প্যারাগ্রাফের মধ্যে ফন্ট সাইজ 16/26, নর্মাল কালার, তারপরে সব কিছুই কিন্তু আমাদের প্যারাগ্রাফের মধ্যে আছে। সো আমরা এই প্যারাগ্রাফ যেহেতু আমরা অলরেডি সব কিছু পাচ্ছি, ও সরি, ওয়ান প্রবলেম, সেটা হচ্ছে 16/26 এখানে লাইন হাইট। সো এখানে আমাদের প্যারাগ্রাফের স্টাইল আমরা সচরাচর দিয়েছিলাম 28। সো আমাদের ডেফিনেটলি এটা চেঞ্জ করতে হবে, তাই না? আবার কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা কি আছে, কালারটা আবার 3A আছে, রাইট? সো সেটাও চেঞ্জ করতে হবে। সো এটা আমাদের কিন্তু সবসময় দেখতে হবে যে আমরা কি কোনো কিছু মিস করতেছি না। জাস্ট বিকজ এটা প্যারাগ্রাফ দেখেই আমরা মিস করে যাব, এটা কিন্তু হইল না। ওকে, সো এখন আমাদের এটাকে আমরা নাম কি দিব, সো সি স্লাইডার কার্ড টেক্সট, রাইট? ওকে, দেন এই টেক্সট থেকে মার্জিন বটম কত আছে, 32। ওকে, দেন আমাদের এখানে দেখা যাচ্ছে কতগুলো স্টার, রাইট, স্টার ইমেজেস। দেন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে নিচে একটা ডিপ ব্লক নিতে পারি, নিচে একটা ডিপ ব্লক নিলাম। ওকে, সো দেন আমাদের একটা ইমেজ নিতে হবে, যেহেতু আমরা এটা ইমেজ ফরম্যাটে এক্সপোর্ট করেছি। সো স্টার, রাইট? সো ওয়েট, আমরা এটা ঠিকভাবে এক্সপোর্ট হয় নাই। সো এটাকে আমরা বলতে পারি স্টার, রাইট? সো আমরা এটাকে এসভিজি অপশনে এক্সপোর্ট করার পরে এটা ঠিকভাবে কাজ করতেছে না। সো আমরা আপাতত এটাকে পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করে দেখি। আই থিঙ্ক ইট ইজ ওয়ার্কিং। ওকে, আচ্ছা, সো এখন স্টার আসলো, দেন আমাদের একটা কি লাগবে, একটা ডেটের জন্য একটা টেক্সট লাগবে। সো ডেটের জন্য টেক্সট আমরা এখন কি করতে পারি, জাস্ট আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, দেন এটাকে বললাম ডেটের জন্য। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে এটা লেফট সাইডে, এটা রাইট সাইডে আছে, রাইট? সো আমরা কি করতে পারি এটার জন্য, ভাই আপু? এক্স্যাক্টলি, ফ্লেক্স বক্স ইউজ করে করে ফেলুন। আচ্ছা দেখেন, ফার্স্টে ফ্লেক্স বক্স দেওয়ার পরে এটা অনেক চ্যাপ্টা হয়ে গেল না? হুম। এটা সলিউশন হচ্ছে সেন্টার করলে এটা প্রবলেম সলভ হয়ে যাবে, এন্ড জাস্টিফাই বিটুইন, রাইট? আই থিঙ্ক আপনারা লেআউটগুলো এখন মেক সেন্স করতেছে আপনাদের কাছে, তাই না? কোন কোন সময় আমরা কি ইউজ করব। আচ্ছা, সো এখানে দেখেন, এখানে আমাদের এই যে প্যারাগ্রাফটা, এটা আমাদের স্টাইল দিতে হবে। সো সি স্লাইডার কার্ড ডেট, রাইট? সো এটা তো ডেট। সো কালার, আমাদের কালার লাগবে, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, আর লাইন হাইট। সো 14/18 মিডিয়াম। ওকে, 14/18। সো 14/18, and this is medium. Then this has a color, font family DM Sans, latest spacing this one. Okay, so latest spacing আগে ছিল মাইনাস, এখন okay, that's good. আচ্ছা, ওকে, সো এখন পরবর্তী ধাপে আমাদের কাজটা কি, আমাদের এই কার্ডের মধ্যে কোনো বক্স শ্যাডো আছে না, কোনো বক্স শ্যাডো নাই, আছে কিনা ভাই বক্স শ্যাডো? ডান পাশেরটাতে তো মনে হইতেছে একটু শ্যাডো আছে নাকি ব্ল্যাক এর। সো আমাদের ডেফিনেটলি শ্যাডো আছে,
বাট শ্যাডো আছে, বাট বাই ডিফল্ট না, যখন আমরা হোভার করব তখন। বোঝা গেল? এটা কিন্তু হোভার এফেক্টের জন্য, বাকিগুলোতে কিন্তু শ্যাডো নাই। দেখেন বাকিগুলোতে শ্যাডো নাই, তার মানে কি শুধুমাত্র এটা হোভার এফেক্টের জন্য এইটা। সো আমরা এখন কি করতে পারি, আমাদের কিন্তু কার্ড লেআউটটা বানানো শেষ, মানে এখন আমরা মেইন স্লাইডার ইউজ করতে পারি, তাই না? এখন দেখি আমরা মেইন স্লাইডারটা কিভাবে বানাইতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, স্লাইডার নিব। ওকে, সো স্লাইডার, ওকে দ্যাটস গুড। এখন স্লাইডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ফার্স্ট আমাদের কি করতে হবে, এটা ট্রান্সপারেন্ট করে দিতে হবে। ওকে, এন্ড ফার্স্ট ফরমোস্ট কাজ হচ্ছে, যখন স্লাইডার আমরা নিব, ওই স্লাইডারের হাইটটা আমাদের করে দিতে হবে অটো। ওকে, যাতে আমরা যতটুকু হাইটেরই জিনিস দেই না কেন, ও যেন ওই সাইজ পায়। এখন এটা না দিলে কি হবে, এটা আপনি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। ওকে, সো এখন এই যে স্লাইডারটা আছে না, এই যে স্লাইডারটা আমি হাইট অটো দিছি না, এখন কি হবে, ও কিন্তু ওই যে স্লাইডারের হাইট বাড়াইতেছে। আমি জাস্ট স্লাইডারে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে আপনি বুঝবেন, দেখছেন? বাট এখন যদি ওই স্লাইডারের হাইটটা অটো আমি উঠাই দেই, দেখলেন কি হয়ে গেল, শুধুমাত্র কিন্তু একটা দেখাচ্ছে, বাকিটা কিন্তু বাইরে চলে গেছে। কেন? তখন মাস্ক যদি আনভেল করে দিই তখন আবার দেখাবে, বাট সাইজটা কিন্তু ঠিক নাই। সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যখন আমরা কোনো স্লাইডার নিব, ওর হাইটটাকে আমাদের ফার্স্ট অটো করে দিতে হবে। তার মানে অটো মানে তোমার ভেতরে আমি যতটুকু কন্টেন্ট দিব, তুমি হাইটটা সেই হিসেবে কম বেশি করবা। আদারওয়াইজ ও কিন্তু একটা সার্টেন হাইট যেটা ওয়েব ফ্লো সেট করে দিচ্ছে ওটাতেই থাকবে। ওকে, সো দ্যাটস দেয়ার। এখন আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট আমরা স্লাইডারের ট্রান্সপারেন্ট করে দিই এটা। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে, দেখেন এখানে আমাদের মোট 3টা স্লাইডার ভিউ অ্যাট দ্য সেম টাইম দেখাচ্ছে, তাই তো? সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা বলবো যে এই যে মাস্ক, ওকে, সো আমাদের এই স্লাইডার কার্ডের কিন্তু কোনো উইথ থাকার দরকার নাই। ওকে, সো স্লাইডার কার্ডে উইথ না দিয়ে আমরা উইথ দিব হচ্ছে মাস্কে। সো ইচ অ্যান্ড এভরি স্লাইডার আইটেমের উইথ হচ্ছে 400 করে। সো আমরা যদি মাস্ককে বলি, তোমার উইথ হচ্ছে 400 পিক্সেল। ওকে, সো এই যে প্রতিটা স্লাইডারের মধ্যে একটা করে কার্ড আছে, সো এই কার্ডটা আমরা অন্যান্য জায়গায় অন্যান্য আইটেমে দিয়ে দিই। ওকে, সো এখন আমাদের স্লাইডার আইটেম আছে 2টা। কিভাবে বুঝলাম, দেখেন স্লাইড 1 স্লাইড 2। সো আমরা এখন স্লাইড আমাদের মোট লাগবে অনেকগুলো, তাই না? এখানে 3টা তো ভিজিবল আছেই, সো কয়টা লাগবে সেই হিসেবে আমরা দেবো। ধরেন যে আমাদের 6টা লাগবে, রাইট? সো এখন আমরা স্লাইডার, এই যে স্লাইডার আইটেমে ক্লিক করে সেটিংয়ে যাব। দেন এখানে আমাদের অ্যাড স্লাইড অপশন আছে, অ্যাড স্লাইড, দেখেন স্লাইড 3 এখানে অ্যাড হয়ে গেছে। সো যেহেতু 6টা লাগবে, সো আরও 3টা অ্যাড করি, 1 2 3। সো স্লাইড 1 2 3 4 5 6। সো আমাদের মোট 6টা স্লাইডার আছে, তাই না? সো আমরা জাস্ট এই যে কার্ডের এই লেআউটটা কপি পেস্ট করব এখন প্রতিটা স্লাইডে। ওকে, সি, আচ্ছা এখন কি হচ্ছে আসলে বিষয়টা, মাস্ক যদি আমরা বলি ওভারফ্লো হিডেন, তাহলে কি অবস্থা হয় একটু দেখেন। ওকে, আচ্ছা দেখেন, এখন যদি আপনি কি করেন এখানে, ও ওয়েট, আমি একটু অ্যারোগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন অ্যারো আছে না, এখন যেহেতু আমরা মাস্কের সাইজ বলছে 400, এখন যদি আমি এটা ক্লিক করি, তাহলে ও 400-এর মধ্যেই শুধু শো করবে, তাই না? আবার এখানে চেঞ্জ করলেও কিন্তু চেঞ্জ হবে। বাট আমি যদি ওকে এখন বলি, মাস্ককে বলি যে মাস্ক তুমি 100% থাকবা, তাহলে হবে কি, এইরকম দেখাবে, তাই না? মানে ফুল হয়ে যাবে। তখন আমরা যদি অ্যারোতে ইয়া করি, তাহলে এটা ফুল একটা স্লাইডারের মতো কাজ করতেছে। বাট আমাদের তো ডিজাইনটা এইরকম না, আমাদের ডিজাইন হচ্ছে আমাদের মোট 3টা স্লাইডার এট দ্য সেম টাইম দেখাবে। সো আমরা যতগুলো স্লাইডার দেখাইতে চাই সেটার উপর ডিপেন্ড করে আমরা মাস্কের উইথ দিব। সো মাস্কের উইথ যদি আমরা বলি যে 400, যে কি 33%, তাহলে কি হবে, ওই মাস্ক প্রতিটা কার্ডের উইথ হয়ে যাবে 33%। ওকে, তো বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আমরা একটু প্রবলেম হয়ে গেছে আমাদের।
আমাদের যে স্লাইডে যে কার্ডগুলো আছে এটা টেক্সটগুলোতে ব্রেক রয়ে গেছে, সো ওটা আমাদের ঠিক করতে হবে। ওকে, লেটস সি। সো অ্যারোগুলো আপাতত আমরা একটু ডিসপ্লে নান করে দিই যাতে আমাদের কন্টেন্টটা রিড করতে সুবিধা হবে। ওকে ওকে, উই আর গুড। আচ্ছা, সো স্লাইডার কার্ড এটা গেল। সো জাস্ট স্লাইডার কার্ডটাই এখানে ডিপ সহ আমরা দিয়ে দিব, বাকি কন্টেন্ট বাকি স্লাইডার আইটেমগুলোতে স্লাইড 4, স্লাইড 5, স্লাইড 6। ওকে, সো এখন যেহেতু আমাদের এরকম কোনো ডট দরকার নাই, সো সেক্ষেত্রে আমরা ডিসপ্লে নান করবো, রাইট। আর আমাদের এই যে অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে যেমন লেফট অ্যারো, সো এটাকে আমরা ডিসপ্লে অন করে দিই, রাইট। সো রাইট অ্যারো ডিসপ্লে অন। এখন মাস্কের আমাদের যেহেতু তিনটা একসাথে দেখাইতে হবে, সো আমাদের কি করতে হবে, আমরা 33% করে দিব। বাট 33% এইভাবে আমরা করতে পারবো না, কেননা এটা মেইন উইডথেই আমাদের লাগবে 400 পিক্সেল। সো আমরা যদি 400 পিক্সেল ইউজ করি দ্যাট উইল বি ফাইন, ওকে, ফর নাও। কেন, সে শুধুমাত্র প্রতিটা স্লাইডের আইটেমে 400 পিক্সেল করেই করবে, ওকে। সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন আইপ্যাডে যাব বা মোবাইলে যাব তখন আমরা জাস্ট একটা পার্সেন্ট ইউজ করবো যাতে বেটার ওয়েতে রেসপন্সিভ থাকে, ওকে। সো এখন আমরা মাস্কে কি করলাম, ওভারফ্লো ভিজিবল করে দিলাম, তাহলে প্রতিটা আলাদা একসাথে দেখতে পারবো আমরা, ওকে। সো এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে প্রতিটার মধ্যে স্পেসিং আছে, তাই না। সো এখন আমরা কি করব, এই যে কার্ড আছে, কার্ডটাকে আমরা মার্জিন রাইট বলবো কি 42, ওকে। সো এখন কি হলো, আমাদের মধ্যে একটা স্পেসিং তৈরি হলো না, যেহেতু আমাদের প্রতিটার মধ্যে স্পেসিং লাগবে, রাইট। সো বাট আরেকটা বিষয়, সেটা হচ্ছে তার মানে এখন আমাদের কিন্তু প্রতিটা ইয়ার কিন্তু সাইজ কমে গেল, আমাদের কিন্তু প্রতিটা কার্ডের সাইজ লাগবে 400 করে, তাই না, ঠিক কি না। সো সেই ক্ষেত্রে এই যে মাস্কের উইথটা আমাদের বাড়াইতে হবে, আমাদের তখন মাস্কের উইথ বলতে হবে 440। কেন, আমাদের একটা উইথ যেহেতু আমরা মার্জিন রাইট দিতেছি, তাই না। তো সেই ক্ষেত্রে আমাদের কার্ডের তো আমাদের স্পেসিং আমাদের উইথ তো হচ্ছে কম বেশি করা যাবে না, এই জন্য আমরা এই টেকনিকটা ইউজ করলাম, ওকে। সো এখন আমরা জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে ফেলি, ওকে। সো 11 নভেম্বর, 5 নভেম্বর, ওকে। সো হিয়ার ইট ইজ। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যারো রাইট আর অ্যারো লেফট, তাই না। সো এগুলো আমাদের একদম স্লাইডারের টপে থাকতে হবে, তাই কি না। সো সেই ক্ষেত্রে আমাদের একটা সলিউশন হচ্ছে, এই যে এই যে মেইন স্লাইডারটা আছে, সো মেইন স্লাইডারের কিন্তু পজিশনিং কি দেওয়া আছে এখানে, পজিশনিং রিলেটিভ। সো আমরা কিন্তু এখন কি করতে পারি, এই দেখেন রাইট অ্যারো পজিশন অ্যাবসলিউট, লেফট অ্যারো পজিশন অ্যাবসলিউট। তাহলে আমরা কি পজিশনিং ইউজ করে কি এটাকে এই টপ রাইটে পজিশনিং করাতে পারি না, ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের লেফট অ্যারোটাকে আমরা বলবো, রাইট অ্যারোটাকে ফার্স্টে করি, পজিশন অ্যাবসলিউট আমরা এখানে বলতে পারি টপ, রাইট। সো এটার আমরা সাইজ দিয়ে দিব, কত সাইজ, 49/49। সো উইথ হচ্ছে 49 এন্ড হাইট হচ্ছে 49, রাইট। সো আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডে কি হবে, মেইন ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, ওকে। সো হোয়াইট এন্ড আমাদের বর্ডার রেডিয়াস লাগবে মিনিমাম 50% যাতে সেটা রাউন্ড হয়, ওকে। সো দেন এর মাঝখানে আমাদের কি দেখতেছি আমরা, মাঝখানে একটা অ্যারো লেফট আছে, তাই না, অ্যারো লেফট আছে, অ্যারো মানে রাইট মানে কি বলে অ্যারো লেফটের ক্ষেত্রে। বাট আমাদের তো এইটাতে আমরা স্টাইল করতেছি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এটা কিন্তু হোভার স্টাইল, ওকে। সো এইটা কিন্তু এখন চিন্তা করলে হবে না, সো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমরা। সো এখানে ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিছি, তাই না। সো এখন আমরা কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারি ওই অ্যারোটার জন্য। সো স্লাইডার, এই যে দেখেন আমাদের অলরেডি এক্সপোর্ট করছি আমরা। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও নিলাম একটা সেম টাইম, রাইট।
সো এটাকে আমরা কি করব, এটাকে বললাম কন্টেইন করব। কন্টেইন মানে হচ্ছে যতটুকু সে নিতে পারে। আবার যদি আমরা বলি কাস্টম, তাহলে এক্স্যাক্টলি এই যে আইকন এর উইডটা আমরা দিতে পারবো 7.47। সো কাস্টম আমরা বলে দিলাম 7.47, রাইট, পিক্সেল। এখন দেখা যাচ্ছে তারপরেও কিন্তু আমাদের এতগুলা কেন, এখানে একটা টাইল অপশন আছে, এখানে বলছে রিপিট। সো আমরা যারা অলরেডি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আমাদের একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড রিপিট। সো ওখানে ব্যাকগ্রাউন্ড রিপিট নান করে দিলে কিন্তু আমাদের শুধুমাত্র একটাই দেখাবে। ওকে, সো এখানে আমার বলছে পজিশনিং, এটা কোন পজিশনে আমরা মানে রাখতে চাই। সো আমরা বললাম সেন্টারে রাখতে চাই। সি, এটা বলে টপ, এটা বলে টপ রাইট, এখানে বলে রাইট, সো এখানে বলে টপ বটম, সরি রাইট বটম। সো আমরা এখানে পজিশনিং এটা করতে পারি এইভাবে। ওকে, সো আমরা চাই এটা সেন্টারে, তাই তো। এখন একটা জিনিস দেখা যাবে যে এইখানে মোটামুটি এই যে টাইটেলটা আছে, এই টাইটেলের সাথে কিন্তু এটা মোটামুটি স্পেসিং মানে অ্যালাইন করা, মানে একদম বটম সাথে, রাইট। সো আমরা এক কাজ করি, এইটাকে একটা বর্ডার দিয়ে দিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে যে কি হইলো, যে এক্স্যাক্টলি কোন পজিশন থেকে সেন্টার করতে হবে। সো এখন আমরা এই যে আইকন বা এই যে রাইট অ্যারো, সো ওকে কি করতে পারি, আমরা বলতে পারি যে তুমি একটু উপরে উঠতে হবে তোমাকে। সো -100 পিক্সেল, রাইট। সো এখন আমরা একটু পারফেক্টলি পজিশন করি, ইয়েস, রাইট। আচ্ছা, আমি এখানে কি করলাম, আপনাদের কি কোনো কোশ্চেন আছে? হ্যালো, নো ওয়ান? ওকে, আপনার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমি কন্টিনিউ করব। ভাইয়া এখানে পজিশনিং করে তো এটা ইয়ে করা হইলো। এক্স্যাক্টলি। সো উম, আমরা তো জানি যে কোনো একটা উপরের কন্টেক্টটাকে তো হচ্ছে কোনো ইয়ে করলেন না, পজিশনিং করা হয়নি। কোনটাকে, উপরে যে কন্টেন্টটা আছে, কোন কন্টেন্ট, ওই যে হোয়াট ইওর ক্লায়েন্টসে, মানে যে টাইটেলটা এটাকে আছে। পজিশন করব কেন, এটা তো অলরেডি জায়গা মতোই আছে। আচ্ছা, আমি তো পজিশনিং করার কথা বলছি, এই যে স্লাইডের আইকন, যেটা আমাদের হুম। ডিজাইনে এইটা একদম স্লাইডারের উপরে এদের সাথে অ্যালাইন করা আছে। এই জন্য আমি এখন পজিশন অ্যাবসলিউট দিয়ে ফার্স্টে করছি, টপ রাইটে দিছি, দেন মার্জিন টপ ইকুয়াল টু -124 দিছি, যাতে উপরে নিয়ে যেতে পারি। সো এখন আচ্ছা, সো এক্স্যাক্ট সেম স্টাইলটা আমরা লেফট অ্যারোর ক্ষেত্রে দিব। সো একটু উঠাই দিলাম, সো এটাকে স্টাইলটা দিয়ে দিই, ওয়েট হোয়াট, কপি হয়নি, সরি। আচ্ছা, সো লেফট অ্যারো, সো আমরা স্টাইলটা দিয়ে দিই। ওকে, সো এখন এটাকে ডুপ্লিকেট করব। সো এটা হবে সি স্লাইডার লেফট অ্যারো। সো সব ধরনের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ সব সেটিং ঠিক আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। সো এখানে আমাদের চেঞ্জ করে দিতে হবে কি, এই যে এইটা, রাইট। আর আমাদের চেঞ্জ করতে হবে কি, এখানে যে মার্জিন টপ যেটা ছিল সেটা পারফেক্ট আছে। এখন আমাদের এখান থেকে এই যে রাইট, এটার স্পেসিং কত, সরি, এই যে দেখেন এখান থেকে এটার স্পেসিং হচ্ছে 72। সো আমাদের রাইটটা বলতে হবে 72। ওকে, সো দেখেন আমরা দুইটাই পেয়ে গেছি কিনা। তারপরেও কিন্তু আমাদের একটু স্পেসিং এ প্রবলেম আছে সামান্য, দেখেন এটা কিন্তু বর্ডারের উপরে উঠে আসছে, তাই না। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, -125 দিলেই আমাদের পারফেক্টলি হয়ে যাবে। সো 125 পারফেক্ট। আচ্ছা, এখন যদি অ্যালাইন হয়ে গেছে, এখন আমাদের এই যে স্লাইডারের এই বর্ডারটা দরকার নাই। ওকে, উঠাই দিলাম। ওকে, দ্যাটস ফাইন। এখন দেখেন আমরা যদি কি করি, আমরা যদি এই দেখেন এটাতে ক্লিক করি, কি হচ্ছে, স্লাইডার অ্যাক্টিভেট হয়ে গেছে না অলরেডি। জি ভাইয়া। আমরা কিন্তু ফুল ওয়ার্কিং একটা স্লাইডার পেয়ে গেছি, রাইট। সো এখন আমাদের কি অপশন, আমাদের হচ্ছে হোভার অপশনটা অ্যাড করতে হবে। সো এখন আমরা কি করলাম, আমি বললাম যে স্লাইডার অ্যারো হোভার, যখন হোভার করবে ওর ব্যাকগ্রাউন্ডটা হবে কি ব্ল্যাক। ওকে, আর ওর ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে ওই ইমেজটা হয়ে যাবে ডিফারেন্ট। সেই ক্ষেত্রে ইমেজটা কি হবে, এক্স্যাক্টলি ওই ইমেজটা কিন্তু আমরা এক্সপোর্ট করি নাই ফর সাম রিজন। সো স্লাইডার অ্যারো রাইট, সো আমরা জাস্ট এক্সপোর্ট করে নিই।
সো আই থিঙ্ক পিএনজি ফরম্যাটে না, আমরা এসভিজি তে এক্সপোর্ট করি। সো আপাতত ডেস্কটপে রাখি। ওকে, সো এটাকে আমরা ইম্পোর্ট করব। গেল কোথায়? ওকে, আরো রাইট। ওকে, সো এটাকে আমরা ইম্পোর্ট করলাম। আচ্ছা, সো এটাকে আমরা এখানে ওয়েট, হোয়াটস গোইং অন? কাস্টম রিপিট। Oh, I see. I understand why. আচ্ছা, একটা জিনিস দেখেন, এইখানে একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া দেখতে পাচ্ছি। তো এই আইকনটা আমাদের আর লাগতেছে না কেন? অলরেডি যেহেতু আমরা এই স্লাইডারগুলোকে ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করতেছি, তাই না? ঠিক কি না? জি তো জি সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ওইটার আইকন না দরকার নাই আমাদের, আমরা জাস্ট এই আইকনগুলো ঠিক মতো স্টাইলিং করে দিলে আমাদের হয়ে গেল। ওকে, সেটার উইথ কত হইল আমাদের? 4747 7.47। ওকে, সো তার মানে কি, আমরা অলরেডি এটার স্টাইল পেয়ে গেছি, রাইট? সো হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, আর কালারের এই যে আইকনের কালারও চেঞ্জ হচ্ছে। কেন? আমরা যদি এটাকে এখন মেইন ইমেজ হিসেবে ইউজ করতে যেতাম তাহলে কিন্তু প্যারা খাইতাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করছি, অতএব আমাদের জন্য বিষয়টা ইজি। ওকে, সো আমাদের এখন একটু স্লাইড ট্রানজিশন অ্যাড করতে হবে যাতে এটা স্মুথ হয়, রাইট? সো ট্রানজিশন আমরা বললাম অল, দেন আমরা একটু ডিউরেশন দিলাম। সো এখন একটু স্মুথ হবে। ওকে, সো এখন আমরা সেম জিনিসটা করব এই যে লেফট অ্যারোর ক্ষেত্রে। সো আমরা হোভার ব্যাকগ্রাউন্ড দিব ব্ল্যাক, দেন আমাদের অ্যারো দিতে হবে দিস ওয়ান, রাইট? সো অ্যান্ড আমাদের একটা ট্রানজিশন অ্যাড করে দিই আমরা। ওকে, ওকে, আচ্ছা, সো এখন দেখি, সি, বাট এই যে দেখেন এটার ক্ষেত্রে আইকনটা মুভ করতেছে না। হ্যাঁ, এটা কেন করতেছে এটা আমি আপনাকে বলতেছি। সো এখানে অ্যারোতে হোভার করতে হবে, দেন ব্যাকগ্রাউন্ড ইমেজে যাইতে হবে। এখানে দেখেন, আচ্ছা wait, এখানে কি অ্যারোটা এখানে রয়ে গেছে? কাস্টম 7.47। ওকে, আচ্ছা, দেখি তো এবার। I think I know what's going on. Okay, so initially যে ব্যাকগ্রাউন্ড আমরা দিছিলাম ওটা কি ঠিক আছে? 7.47, that's there. Why it's going on? 7.46, 7.46। আচ্ছা, ওকে, এইটা আমরা হচ্ছে রেসপন্সিভ পার্টে দেখবো না এটা কিভাবে ফিক্স করা যায়। সো আমার মাথায় আসতেছে না এটা কি প্রবলেম হচ্ছে এই মুহূর্তে। এটা হতে পারে সাইজিং এর ইস্যু। ওকে, সো আচ্ছা, আমরা তো বুঝলাম যে এটলিস্ট হচ্ছে আমরা এই যে মাল্টি কলাম স্লাইডারটা কিভাবে বানাইতে হয়, তাই না? এরপর থেকে আপনি বানাইতে জি পারবেন? ভাইয়া, জি ভাইয়া, ওকে, সো ইনশাল্লাহ। এইটা হচ্ছে স্লাইডার পার্ট। দেন আমাদের ফাইনাল টাচ যেটা হচ্ছে স্লাইডার যে কার্ড আছে, সো সেই কার্ডের মধ্যে আমাদের যে স্টাইলগুলো বা হোভার স্টাইলটা একটু অ্যাড করতে হবে। সো আমাদের স্লাইডার কার্ড, ওকে, সো এই যে সেকশন কার্ডস গ্রিড কার্ড, এইখানে যে আমাদের একটা বক্স শ্যাডো ছিল, অ্যান্ড এটা হোভার এফেক্ট হিসেবে আসবে, তাই না? সো হোভার এফেক্ট, সো শ্যাডোটা আমরা নিয়ে নিই, filter this one, then we have this filter. Okay,
সো দেখেন এখন হোভার করলে একটা শ্যাডো আসতেছে, তাই না? ওকে, আচ্ছা। সো এখন আমাদের আসলো ফর্ম। ওকে, সো এখন আমরা এই ফর্মটা কিভাবে বানাবো এটা দেখি। সো বডি, দেন আমরা একটা কি করলাম, একটা সেকশন নিলাম। ওকে, সো সেকশনের নাম হচ্ছে সি সেকশন কন্ট্যাক্ট। ওকে, সো আমরা স্পেসিংটা দেখার চেষ্টা করি। সো স্পেসিং হবে এখান থেকে, যেহেতু ওটাতে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ইয়া করছিলাম, মিস করছিলাম। সো 200 হবে এটা। সো 200 টপ স্পেসিং, দেন বটম স্পেসিং হচ্ছে 180। ওকে, আচ্ছা। সো এখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে মেইন যে উইডথটা, সে আমাদের কিন্তু ইনপুটের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? সো আমরা যদি সবচেয়ে বড় কন্টেন্টটা চিন্তা করি, এখানে দেখা যাচ্ছে 890। সো এটাই আমাদের ফার্স্ট ম্যাক্স উইথ দিতে হবে, রাইট? সো সি র্যাপার 890 কি আমাদের কোনো ইয়ে আছে? আমাদের 895 আছে। সো উই ক্যান নট টেক দ্যাট। সো আমাদের 890 করতে হবে, 890। ওকে, সো দেন সেম কনসেপ্ট, আমরা এটাকে টাইটেল র্যাপার ইউজ করছি না, এই যে মনে আছে এখানে। সো একই স্টাইল তো এখানেও আছে, তাই না? সো হোয়াই নট উই ইউজ দ্যাট। সো জাস্ট আমরা কি করব, এখান থেকে কপি করলাম একই স্ট্রাকচার, রাইট? সো আমরা জাস্ট পেস্ট করলাম, জাস্ট এখন আমরা কন্টেন্টটা চেঞ্জ করে দিব, রাইট? সো আমাদের নতুন করে তো ওই জিনিসটা বানানোর দরকার নেই, যেহেতু আমরা অলরেডি ওই সম্পূর্ণ স্টাইলটাই করে রাখছি, রাইট? আচ্ছা, ওকে। সো দেখেন টেক্সট লেভেল, S2 স্মল, প্যারাগ্রাফ, এখানে কি কোনো মানে সেকশন ওয়াইজ আমরা স্টাইল করছি? করি নাই। কি বলে, আমাদের নাম দেই নাই। এখানে কি আমরা বলছি যে সি স্লাইডার, সেকশন স্লাইডার, টাইটেল, এরকম কিছু বলি নাই। তার মানে কি, এরকম স্টাইলিং এর সুবিধা হচ্ছে আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো একই স্টাইলটা, তাই না? সো এটা আমাদের হয়ে গেল। বাট এই যে সি সেকশন স্লাইডার টাইটেল র্যাপার, এইটা আমাদের চেঞ্জ করতে হবে, যেহেতু আমাদের স্পেসিং এর একটা ব্যাপার আছে। সো আমরা ডুপ্লিকেট করব। তো সি সেকশন কন্ট্যাক্ট টাইটেল র্যাপার। ওকে, সো আমাদের স্পেসিং, বটম স্পেসিং কত আসতেছে? সেম 60। ও না, নট সেম, এটা 75 ছিল। সো 60। ওকে, এখন আমাদের কি করতে হবে, আমাদের ফর্মটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, সো আমরা দেখি, ফর সাম রিজন আমার ব্যাকগ্রাউন্ড একটু বুঝতে কষ্ট হচ্ছে, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি। ওকে, সো ফার্স্ট আমাদের কি হইলো, আমাদের একটা ফর্ম নিতে হবে। ওকে, সো ফর্ম কি করতে হবে, আমরা একটা ফর্ম নিলাম। ওকে, ফর্ম আসলো। আমাদের কি কি লাগবে দেখেন, ইনপুট লাগবে নেমের জন্য, কোম্পানির জন্য ইমেল লাগবে, ইমেল, ফোন নাম্বার, তারপরে হচ্ছে একটা কন্টেন্ট টেক্সট এরিয়া লাগবে, তাই না? সো এখন দেখেন এখানে কিন্তু ফার্স্টের চারটা কিন্তু 2 কলাম গ্রিড এন্ড 2 রো 2 কলাম, তাই না? সো সেই ক্ষেত্রে ওটার জন্য আমাদের কি করতে হবে, এই যে ফর্ম ব্লক, দেন একটা কন্টেন্ট আছে, কম্পোনেন্ট আছে, ফর্ম, এর ভেতরে আমাদের সবগুলো ইনপুট, লেবেল, হাবিজাবি সবকিছু আছে না? সো আমরা কি করতে জি। পারি, এই ফর্মের ভিতরে একটা গ্রিড নিতে পারি এখন। মানে ফর্মের ভিতরে, এই ফর্ম কম্পোনেন্টের ভিতরে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইনটা করতে পারি। ওকে, দেন আমরা কি করব, যেহেতু এটাকে আমরা 2 কলাম 2 রো হয়ে গেছে না? সো আমরা এখন দেখি এটা স্পেসিং কত, 30। সো আমরা এটাতে স্পেসিং দিব কলাম 30, আর রো স্পেসিং কত, 24। সো 24। ওকে, সো এখন আমরা একটা ইনপুট নেই। সো একটা ইনপুট, আমরা লেবেল লাগতেছে না এখানে, আমাদের শুধু ইনপুট লাগবে। সো এখানে একটা ইনপুট নিলাম। আচ্ছা, সো দেখা যাচ্ছে যে এই যে সব যতগুলো ইনপুট, এই 4টা ইনপুটের কিন্তু সেম স্টাইল। তাহলে আমরা এটা একটা সিঙ্গেল ক্লাস দিলে কিন্তু সব জায়গায় ইউজ করতে পারবো। সো সি ফর্ম কন্ট্যাক্ট ইনপুট, রাইট? সো ইনপুট, এখন আমরা দেখি এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, রাইট? সো কালার হোয়াইট। দেন আমাদের কি কোনো বর্ডার আছে? কোনো বর্ডার নাই। আছে কি? ডেফিনেটলি আছে। সো আমাদের এখানে দেখেন বর্ডার আছে স্ট্রোক 2, রাইট?
ও আই সি, ফোকাসে ওরা ইয়া করে রাখছে এটা। ওকে, দ্যাটস ফাইন, আমরা ফোকাস ইউজ করতে পারবো। সো বাই দ্য ওয়ে আমাদের কিন্তু বাই ডিফল্ট একটা স্পেসিং এখানে মার্জিন বটম দিছে না একটা, এটা উঠে দিতে হবে। সো একটা বর্ডার কিন্তু আমাদের দিয়ে রাখতে হবে যাতে পরবর্তীতে আমাদের জাম্প না করে, রাইট? সো এটা বর্ডার দিলাম 2 পিক্সেল এবং এটাকে বললাম আমরা হোয়াইট, রাইট? ওকে, সো এখন আমরা কি করব, এখানে দেখেন একটা প্লেস হোল্ডার আছে। সো আমরা যদি একটা ইনপুটের মধ্যে ডাবল ক্লিক করি তাহলে একটা নেম আছে আর কি টাইপের কন্টেন্ট প্লেন অ্যান্ড প্লেস হোল্ডার দেওয়ার জন্য একটা অপশন আছে। সো এখানে প্লেস হোল্ডার নামটা দিলেই দেখেন প্লেস হোল্ডার চলে আসলো। ওকে, সো এখন আমরা কি করতে পারি, এই যে ইনপুটটা এটার মিনিমাম একটা হাইট দিতে পারি। সো মিনিমাম হাইট আমরা কত, 60, যাতে ওর নিচে ও না থাকে, রাইট? সো মিনিমাম হাইট একটা 60 দিলাম। দেন দেখেন এই যে প্লেস হোল্ডার থেকে লেফট স্পেসিং হচ্ছে 30। সো আমরা একটা প্যাডিং দিব, প্যাডিং 30। এখন এই যে প্লেস হোল্ডার একটা কালার আছে না, সো কালার, ফন্ট সাইজ, যাবতীয় কিছু। সো এই প্লেস হোল্ডারটা স্টাইল করতে গেলে আমাদের কি করতে হবে, ইনপুটে সিলেক্ট করতে হবে, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে প্লেস হোল্ডার। তার মানে কি এখন আমি প্লেস হোল্ডার চেঞ্জ করতে চাচ্ছি, রাইট? বা স্টাইল চেঞ্জ করতে চাচ্ছি। সো স্টাইল হচ্ছে 14/18 মিডিয়াম, 14/18, আচ্ছা 18, দেন হচ্ছে মিডিয়াম। ওকে, সো মিডিয়াম সি আপনি স্টাইল চেঞ্জ হচ্ছে, রাইট? সো মিডিয়াম অ্যান্ড কালারটা হবে এই কালার, দেখেন কালার চেঞ্জ হয়েছে। দেন আমাদের আর কি আছে, লেটার স্পেসিং আছে, তাই না? ওকে, সো লেটার স্পেসিংটা আমাদের এখনই দেওয়ার দরকার নাই। সো আমরা কি করতে পারি, আমরা লেটার স্পেসিংটা মেইন ইনপুটে দিতে পারি, তাহলেই সে অটোমেটিক প্লেস হোল্ডারে অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখেন এখন এক্স্যাক্ট সেম স্টাইলটা আমরা কায়ার ক্ষেত্রেও দিতে পারি। মেইন ইনপুটের যে কালারগুলো আসবে যখন আমরা কোনো কিছু এখানে লিখব, তখন যে কালারটা সেটার ক্ষেত্রে সেম দিতে পারি। 14/28। ওকে, সেম লেটার স্পেসিং অলরেডি আছে। ওকে, সো এখন যদি আমরা দেখি, আমরা যদি এখানে কোনো কিছু লিখি সি, আচ্ছা এখন দেখেন যখন কোনো আপনি লেখার জন্য ইয়ে করতে দেখেন একটা কালার আসছে না, এই কালারটাই কিন্তু এই কালারটা যেটা কিনা আমাদের এখানে দিয়ে রাখছে সবাই, এই দেখছেন স্ট্রোক, এই কালারটাই ওই যে ইয়াটা হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে সিলেক্ট করলাম, ইনপুট থেকে আমরা বললাম যে ফোকাসডে আমরা যা বলবো যে বর্ডার হবে এইটা যখন ফোকাস করবে, রাইট? ফোকাস মানে হচ্ছে কোনো একটা ইনপুটে ক্লিক করা, এটাকে বলে ফোকাস। ওকে, সো ফোকাসের স্টাইলিং আমরা দিয়ে দিলাম। আচ্ছা এখন আমাদের বাকি কম্পোনেন্টগুলো ইউজ করতে হবে। সো আমরা যদি এখন কন্ট্রোল-V কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়েই পেস্ট করি তাহলে আমাদের মোট 4টা চলে আসলো। সো আমাদের এখন কি কি লাগবে, কোম্পানি, সো এখানে বললাম কোম্পানি, দেন এখানে বললাম ইওর ইমেল। ওকে, সো ইওর ইমেল দ্যাটস ফাইন, বাট এই ইমেল ফিল্ডে কি টাইপের ফিল্ড হবে, এটা হবে ইমেল ফিল্ড, যাতে কেউ ইমেলের বাইরে অন্য কিছু দিলে যদি সেটা রিসিভ না করে ফোন। দেন আমাদের ফোন নাম্বার। ওকে, সো আমাদের প্লেস হোল্ডার দিলাম ফোন নাম্বার। ওকে, এখন টাইপ দিলাম ফোন বা নাম্বার। ওকে, তাহলে কি হবে, এখন দেখেন আমি যদি এই নাম্বার ফিল্ডে যদি কোনো কিছু টেক্সট লিখি তাহলে হবে না, কাজ হবে না, বাট আমি যদি নাম্বার লিখি শুধু তাহলেই কাজ হবে। ওকে, আবার দেখেন ইমেল, এখানে যদি আমি ইমেল না লিখে @ না দিই আর সাবমিট করি তাহলে কিন্তু এটা বলবে যে প্লিজ ইনক্লুড @ এবং সাম ইমেল এলিমেন্ট, আদারওয়াইজ এটা কাজ করবে না। আবার যখন এই ফর্মটা সাবমিট হবে তার জন্য একটা স্পেশাল জিনিস লাগে, সেটা হচ্ছে এই নেমটা। সো এই নেমটা যেন ঠিক থাকে। সো নেম এটা কি হিসেবে লেবেল হয়ে আসবে, সো নেম এটা হইলো, দেন এটা হবে, আপনি বলবেন নেম 3 দিতে পারবেন না, এটা বলবেন কোম্পানি, এক্স্যাক্টলি যেটা এটা মিন করে কোম্পানি নেম, রাইট? সো এটা আপনারা বলবেন যে ইমেল, এটা হবে ইমেল, দেন এটা হবে নাম্বার। ওকে, ওকে দ্যাটস ফাইন। এখন আমাদের ফাইনালি একটা লাগবে কি, একটা এরকম টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, রাইট? সো এইটা অনেক বড় একটা পার্ট, রাইট? সো সেই ক্ষেত্রে আমাদের একটা বিশেষ কম্পোনেন্ট আছে, তার নাম হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার কাজই হইতেছে বড় বড় মেসেজ যেগুলো আছে না কন্ট্যাক্ট ফর্মে, সেগুলো লেখার জন্য আমরা ইউজ হয়। যেমন দেখেন আপনি চাইলে কিন্তু এটা বড় করতে পারবেন, সি, ওকে, বড় করে আপনি নিজের ইচ্ছা মতো
যা ইচ্ছা তাই লিখতে পারবেন। ওকে, সো এটা একটা ব্যাপার। সো এখন আমরা কি করব, এখানে যে আমরা অলরেডি ইনপুট যে স্টাইলগুলো আছে সেগুলোই আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সো এখানে ইউজ করলাম, আর এখানে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে বলবো যে সি কন্ট্যাক্ট ইনপুট মেসেজ। কেন এটা বললাম, কারণ এটা আমরা একটা মিনিমাম হাইট দিতে হবে, এই জন্য 150। সো মিনিমাম হাইট আমরা দিলাম 150, রাইট। সো আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা এখন দেখেন প্রতিটা ইনপুটে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট। ওয়েট হোয়াট, সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন প্রতিটা ইনপুটে দিয়ে দিব। সো ব্যাকগ্রাউন্ড হোয়াইটের জায়গায় বলবো দিস ওয়ান। ওকে, সো দেখেন এখন আমাদের প্রতিটাতে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। আচ্ছা এখন আমরা দেখি প্রতিটাতে কোনো বর্ডার রেডিয়াস আছে কিনা, না কোনো বর্ডার রেডিয়াস নাই। ওকে, সো এখন এটা গেল আমাদের, এটা প্লেস হোল্ডারটা আমরা দিয়ে দিব এখানে। সো প্লেস হোল্ডার টেক্সট, এবং এটাকে আমরা বলবো যে মেসেজ, রাইট। ওকে, আচ্ছা এখন আমাদের এই প্লেস হোল্ডার থেকে এই ইনপুটের স্পেসিং কত, 24। সো আমরা এখানে বলবো মার্জিন টপ 24। ওকে, আচ্ছা দ্যাটস ফাইন। ওকে, আচ্ছা এখন আমাদের মেইন যে পার্টটা হচ্ছে সেটার নাম হচ্ছে এই যে কন্ট্যাক্ট আস, মেইন বাটনটা, তাই না। সো মেইন বাটনটার ক্ষেত্রে আমরা কি করব, বাটন টেক্সট সিলেক্ট করব, কন্ট্যাক্ট আস, রাইট। সো আমাদের একটা অলরেডি একটা আমাদের বাটনের জন্য একটা স্টাইল আছে, সেটা হচ্ছে বাটন লার্জ, রাইট। সো বাটন এন্ড আমাদের আছে বাটন লার্জ, তাই না। সো এখন আমরা দেখি যে বাটন লার্জকে আমরা ঠিকভাবে পাইছি কিনা, কারণ এটার লেফট রাইট স্পেসিং 31 বাই 31, 30 বাই 31, 20 বাই 21। সো এই ক্ষেত্রে আমাদের কি কম বেশি আছে কিনা দেখেন, এটা কিন্তু অনেক কম বেশি আছে। সো আমরা জাস্ট কি করব, এখানে বলবো যে সি ফর্ম বাটন, তাহলে আমাদের আরেকটা স্টাইল দিতে পারবো। তাহলে আমাদের কি 20 বাই 21 আর 20 বাই 21, 30 বাই 31, 30 বাই 31। ওকে, আই থিঙ্ক উই আর গুড। আচ্ছা এখন কালারটা ব্ল্যাক, আমাদের কি ব্ল্যাক কালার আছে অলরেডি? আচ্ছা 16, 21, 16, 21, দ্যাটস ফাইন, মিডিয়াম। ওকে, দ্যাটস ফাইন। ওকে, সো এখন আমাদের দেখেন এখানে আরেকটা অপশন আছে, একটা ইনফো, এই ফর্ম সম্পর্কে একটা ইনফো আছে, রাইট। সো এই ইনফোটা আমরা এখন কিভাবে দিতে পারি, সেই ইনফোটা দেওয়ার অপশন হচ্ছে একটাই, যে এটা বাটন, রাইট। সো বাটন, আমরা এই বাটনের সাথে একটা ডিপ ব্লক নিব, এবং ডিপ ব্লকের ভেতরে এই বাটনটাকে নিয়ে নিব। দেন ওই ডিপ ব্লকের ভেতরে একটা প্যারাগ্রাফ নিব, এবং আমরা এখানে এই টেক্সটটা দিয়ে দিব। এখন আমাদের কাজটা কি, ফাইনাল কাজটা আমরা এখন দুইটাকে পাশাপাশি নিয়ে আসবো কিভাবে একটু বলেন দেখি। ফ্লেক্স, এক্স্যাক্টলি, ফ্লেক্স করে ভাইয়া। সো এখানে আমরা জাস্ট বলবো যে ফ্লেক্স বক্স সেন্টার, রাইট। আর জাস্ট এখানে আমাদের এটার মার্জিন রাইট আমরা দিয়ে দিব 50, ইজন্ট ইট। সো আমরা আমাদের স্পেসিং পেয়ে গেছি। এখন আমরা দেখি কালারটা ঠিক আছে কিনা। সো এখানে বলছে 5B 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 16 বাই 28, 16 28। এখানে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, লেটার স্পেসিং ঠিক আছে কিনা দেখি। লেটার স্পেসিং, ইয়েস ইট ইজ রাইট, জাস্ট উই নিড টু চেঞ্জ দ্য কালার। ওকে, সো আমরা জাস্ট কালারটা চেঞ্জ করি, এবং আমরা এখানে বললাম যে সি ফর্ম সাবমিট ইনফো টেক্সট। কেন এই যে টেক্সটটা, এটা কিন্তু সাবমিট বাটনেরই কিছু ইনফো হিসেবে ইউজ হইতেছে, তাই না, এই জন্য আমরা এটা বললাম। সো এখন এই যে ডিপ ব্লকটা নিছি, সো এটাকে আমরা এখন কি বলবো, যে সি ফর্ম সাবমিট ব্লক, ইজন্ট ইট। সো ফর্ম সাবমিট ব্লক। ওকে, আচ্ছা আচ্ছা আমরা কি মোটামুটি পারফেক্ট লেআউট পাইছি? জি ভাইয়া। না, আমরা কিভাবে পারফেক্ট লেআউট পাইছি, এখনো তো আমাদের এই যে ফর্ম থেকে এই যে টেক্সট এরিয়ার স্পেসিং দেওয়া বাকি। আপনারা কিন্তু ডিটেইলস মিস করতেছেন, এটা ইম্পর্টেন্ট।
বুঝতে পারলেন? জি ভাইয়া। So each and every details is important. Okay, so background color টা উঠিয়ে দিই। Okay, so I think we are good with this section. আচ্ছা, okay, so এখন যেহেতু নামাজের সময় হইতেছে আমরা তাহলে আর ইয়া করব না, আমরা ফাইনাল যে ফুটার সেকশনটা আছে, সো নেক্সট সেশনে আমরা এই ফুটারটা বানাবো অ্যান্ড হোল সাইটটা কিভাবে রেসপন্সিভ করতে হবে এটা দেখবো ইনশাল্লাহ। ওকে, সো Okay. থ্যাংক ইউ অল ফর টুডে। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা গ্রুপে করতে পারেন।